এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক। হাই ভোল্টেজ ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় দায়ের হলো অভিযোগ। সরকারিভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। গতকাল দুবাইয়ে ম্যাচে উইনিং স্ট্রোক মারার পর ক্রিজ ছেড়ে একেবারে সোজা প্যাভিলিয়নের দিকে রওনা দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যা কুমার যাদব এবং নন স্ট্রাইকিং এন্ডে থাকা শিবম দুবে। দুই ভারতীয় ক্রিকেটারের কেউই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর পর কোনো আগ্রহই প্রকাশ করেননি। উল্টে ম্যাচের পর পাকিস্তানের বিরুদ্ধে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত এবং সেনাবাহিনীকে সেই জয় উৎসর্গ করেন সূর্যা কুমার যাদব। টসের সময়তেও দেখা যায়নি পাকিস্তানের যিনি ক্যাপ্টেন তার সঙ্গে হাত মেলাতে সূর্যাকে, এবং তারপর ম্যাচের পরও সূর্যা এবং শিবম দুবে দুজনে একেবারে সোজা সাজঘরের উদ্দেশ্যে রওনা দেন এবং গোটা ভারতীয় টিম তারা সাজঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেন। ভারতীয় ক্রিকেটাররা কেউ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক, দায়ের হলো অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, পেহেলগাঁও অ্যাটাকের যারা ভিকটিম তাদের বাড়িকে ইন্ডিয়া পাকিস্তানের জয় উৎসর্গ করেছেন ভারতের অধিনায়ক হিসেবে সূর্যা কুমার যাদবের এই যে পদক্ষেপ সারা ভারতবাসীর কিন্তু মন জয় করে নিয়েছে, যদিও পাকিস্তান অত্যন্ত ক্ষুব্ধ। দেখো, একদমই আহেলি, তুমি একটু আগে যে কথা বলছিলে যে গতকাল উইনিং স্ট্রোক মারার পরেই তারপরে কিন্তু শিবম দুবেকে নিয়ে যখন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব সোজা পাকিস্তান ইন্ডিয়ান ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন এবং সেখানে পাকিস্তানি প্লেয়াররা ছিলেন না, তারা হাত মেলাতে গেছিলেন, তাদের সাথে হাত মেলানি। শুধু তাই নয়, ভারতীয় অধিনায়ক কিন্তু ম্যাচের দুই আম্পায়ার বাংলাদেশের মাসুদুর রহমান এবং শ্রীলঙ্কার পালিয়া জয়কালের সঙ্গে তাদের সঙ্গেও হাত মেলাননি, সোজা ঢুকে যান। আজকে কিন্তু যখন পাকিস্তানের পরতের জন্য তার প্রতিবাদ জানিয়ে তারা সাংবাদিক সম্মেলন বয়কট করেছিল, কিন্তু আজকে খবর সামনে এসছে যে ম্যাচ রেফারি, এটা পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকেই এসছে, ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর ছড়ায়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছেন, যেটা তুমি বলছিলে যে ম্যাচের আগে টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক, কারণ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তিনি নাকি দু দলের ক্যাপ্টেনকে নির্দেশ দিয়েছিলেন যে দু দলের ক্যাপ্টেনরা যেন কেউ হাত না মেলান। এবার অ্যান্ডি পাইক্রফটের কাছে কোথা থেকে এই নির্দেশ এসেছিল সেটা এখনও জানা যায়নি, কিন্তু সূর্য কুমার যাদবরা যে হাত মেলায়নি জানিয়ে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু অ্যান্ডি পাইক্রফটের দিকে পাকিস্তানি মিডিয়া তারা কিন্তু ভারতীয় কালকে রাত অবধি তারা ভারতীয় মিডিয়া সূর্য কুমার যাদব ভারতীয় ক্রিকেট দলকে নিশানা করেছিল, কিন্তু রাত পৌঁছতেই আর ওয়াঘার ওপারে পাকিস্তানে সেখানে কিন্তু খেলনায়ক অ্যান্ডি পাইক্রফট এবং তুমি যেটা বলছিলে সূর্য কুমার যাদব তিনি কিন্তু বারবার বলেছেন আজকে সাংবাদিক সম্মেলনে তার দিকেও প্রশ্ন গিয়েছিল যে এটা কি ম্যাচের যে স্পিরিট, যে স্পোর্টসম্যান স্পিরিট, হাত না মেলানো তার পরিপন্থী নন। দেবাঞ্জন, এখান থেকেই তোমাকে একটু বিরত করব। সূর্যা সেটার জবাবও দিয়েছেন। তিনি তারপর যখন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হয়েছে সেখানে তিনি বলেছেন যে কিছু কিছু জিনিস বিয়ন্ড স্পোর্টসম্যান স্পিরিট হয়। একদমই তাই, ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে কিছু কিছু জিনিস, অর্থাৎ পহেলগাম কাণ্ডের পরে যে পাকিস্তানে যে এই এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল, পাকিস্তানে ভারতীয় দল যাবে না, সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে আসা এবং শেষ পর্যন্ত যাতে আন্তর্জাতিক ব্যান না লাগে, তার কারণ 2036-এ ভারতে অলিম্পিক হবে, এবং অলিম্পিকে ভারত ক্রিকেট খেলবে 2028-এ, তার ফলে এই যদি পাকিস্তানের সাথে না খেলে যাতে ব্যান না হয়, সেই জন্যই এই ম্যাচ খেলতে হচ্ছে বলে দেবজিৎ শইকিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তিনি জানিয়েছেন। এবং সেই কারণেই সূর্য কুমাররা কিন্তু তার আগে ম্যাচের আগের দিন তারা দুপক্ষ হাত মিলিয়েছিল, কিন্তু ম্যাচের দিন কিন্তু সম্পূর্ণ অন্য ছবি দেখা গেছে, যেখানে কিন্তু অ্যান্ডি পাইক্রফটের নাম উঠে আসছে এবং একই সঙ্গে ভারতীয় দলের ভারতীয় সেনাবাহিনীর প্রতি যে সাহসের প্রতি যে সমর্থন জানিয়ে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে নিরীহ পরিবারগুলো যারা পহেলগামে যারা নিহত হয়েছিলেন তাদের সম্মান জানিয়ে সূর্য কুমার যাদব তিনি কিন্তু দৃঢ় ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের পাশে আছি। সেই কারণেই আমাদের কিছু কিছু সময় স্পোর্টসম্যান স্পিরিটের ঊর্ধ্বে উঠে আচরণ করতে হয়। একেবারেই দেবাঞ্জন, অনেক ধন্যবাদ তোমার দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।